আমাদের তো দেহের ভিতরে কোনো রোগ নাই। আল্লাহ বললেন, বান্দারে, রোগ তো শুধুমাত্র দেহের ভিতরে হয় না, রোগ হয় তোমাদের অন্তরের ভিতরে, রোগ হয় তোমাদের পরিবারে, রোগ হয় তোমাদের সমাজে, রোগ হয় তোমাদের রাষ্ট্রে। তোমাদের অন্তরের রোগ, পরিবারের রোগ, রাষ্ট্রের রোগ, এগুলি দূর করার জন্য লাগবে কোরআন। আজকে কোরআন আছে যেখানে শান্তিও আছে সেখানে, কোরআন নাই যেখানে শান্তিও নাই সেখানে। সুতরাং আজকে যদি আমরা আমাদের অন্তরের রোগগুলি দূর করতে চাই, আজকে আপনি বলতে পারেন, হুজুর অন্তরের রোগগুলি আবার কেমন রোগ? আজকে আমাদের দেহের ভিতরে রোগ হয়, আমাদের শরীরের ভিতরে রোগ হয়, প্রচণ্ড জ্বর হয়। জ্বর হলে আমরা ডাক্তারের কাছে যাই, যাওয়ার পরে নাপা, প্যারাসিটামল, বিভিন্ন ওষুধ দেয়, আমরা সেগুলি পান করি। কিন্তু এই ওষুধ খাওয়ার পরে আমাদের শরীরের রোগগুলি দূর হয়ে গেল, কিন্তু আমাদের অন্তরের যে রোগ আছে সেই রোগগুলি দূর করার মতো কোনো ডাক্তার দুনিয়াতে নাই। অন্তরের রোগগুলি হলো রাগ, 2 নম্বরে হিংসা। আজ আমার সমাজের ভিতরে রাগ আর হিংসা আছে না নাই? 3 নম্বরে রোগের নাম হচ্ছে অহংকার। আজকে আমাদের সমাজের ভিতরে অহংকারী মানুষ কম না বেশি? বাপরে বাপ, প্রত্যেকটা মানুষের ভিতরে অহংকার। আর সমাজের মানুষ অহংকার করে 2টি কারণে। জোরে বলেন, কয়টি? 1 নম্বর অহংকার করার কারণ হলো সম্পদ, টাকা পয়সা। আর 2 নম্বরে অহংকার করার কারণ হলো ক্ষমতা। এই 2টি কারণে আজ সমাজের মানুষ সবচাইতে বেশি অহংকার করে। একজনের টাকা আছে, পয়সা আছে, দেখবেন বাপরে বাপ, ওর ধারে কাছে যাওয়া যায় না, ওর অহংকারের ঠেলায় মনে হয় পুরা গ্রামটা ওর বাপের নামে দলিল করে নিয়েছে। এমনকি যার টাকা আছে, পয়সা আছে, জোর করে একটা অসহায়, দরিদ্র, গরিব মানুষের দেখবেন সম্পদকে জোর করে নিজের নামে দলিল করে নেয়। তার মানে বোঝা গেল তার সম্পদ আছে, এই কারণে এই কাজ করতে পারছে, এটার নাম অহংকার। 2 নম্বরে অহংকার হলো ক্ষমতার অহংকার। যে যখন চেয়ারে বসে সে তখন গিয়ারে ওঠে, কিন্তু চেয়ারে বসলে গিয়ারে ওঠা যাবে না, মনে করা লাগবে এই চেয়ার কারো জন্য চিরস্থায়ী না। কথা বলেন? এই যে আমি এখন চেয়ারে আছি, এই চেয়ার কি আমার জন্য চিরস্থায়ী? আমার সম্মানিত সভাপতি সাহেব বসে আছেন, উনি কি চিরস্থায়ী থাকতে পারবেন? আমার চেয়ার আমার জন্য চিরস্থায়ী না। আমি বসেছি, চেয়ারে বসার পরে আমাকে চেয়ার স্মরণ করে দিচ্ছে আইয়ুব আলী আনসারী, এই চেয়ার কিন্তু তোমার জন্য সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা। এরপরে প্রধান বক্তা আছে, প্রধান বক্তা আলোচনা করবে রাত 12টা পর্যন্ত, 12টার পরে আবার তারিখ পাল্টিয়ে যাবে, দিন পাল্টিয়ে যাবে। এরপরে বেশিতে বেশি জোর করে থাকতে চাইলে ফজর পর্যন্ত থাকা যায়, ফজরের পরে কিন্তু আর জোর করে এই চেয়ারে কোনো বক্তা থাকতে পারবে না। সুতরাং আমি আমার চেয়ারের কথা বললাম, আমার এই চেয়ারের মতো পৃথিবীর সকল চেয়ার একই কায়দায়, যারাই চেয়ারে বসবে তাদেরকে চেয়ার থেকে নামা লাগবে। কেউ যদি চেয়ার থেকে নামতে না চায়, তারপর রব্বুল আলামিন তাদেরকে জোর করে লাঞ্ছিত আর অপমানিত করে দুনিয়া থেকে তাদেরকে নামায় দিবে। দিয়েছেন তাই আমরা না হয় নাম এই মুহূর্তে ধরলাম না, কি ঠিক আছে? অনেকে মন খারাপ করে, ভাই মন খারাপ করেন কেন? আপনি কোরআনের দলিল আপনি মানবেন না, কোরআনের ওষুধ আপনাকে মেনে নেওয়া লাগবে। এখন আপনার যদি রোগ হয়, এই রোগের ট্রিটমেন্ট দেওয়া এটা আমার অধিকার। যে সন্তানের দেখবেন রোগ হয়, বাচ্চা মানুষ, একটা ওষুধ দিয়েছে মিঠা, আরেকটা ওষুধ দিয়েছে তিতা। সন্তান মিঠা ওষুধ খায় কিন্তু তিতা ওষুধ খেতে চায় না, কিন্তু এ বলে কি মা বাবা ওই তিতা ওষুধ কি ফেলে দেয়? কথা বলেন না কেন? দেয় না। কারণ কি জানেন? কারণ সন্তান যে মারা যাবে, অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবে, মা বাবার জন্য এটা কষ্ট হয়। সুতরাং জোর করে হলেও, গলা ধরে হলেও তাকে তিতা ওষুধ খাওয়ানো লাগে। সুতরাং আপনি মন খারাপ করলে কি আর না করলে কি, আমি জোর করে এখানে বসেছি, কোরআনের কথা আমাকে বলাই লাগবে, কি ঠিক আছে? মন খারাপ করেন কেন ভাই? আমার উপরে মন খারাপ করে যে পাঁচশিরা মসজিদের খতিব মানে কি যে শুধুমাত্র বসলে আমাদের বিরুদ্ধে বলে। আমি কি কারো বিরুদ্ধে বলি?
কথা বলেন? আমি কোরআন থেকে কথা বলি। দলিল সূরা বানী ইসরাঈলের ৮২ নম্বর আয়াত। এজন্য আমার ভাইয়েরা, আজ আমার সমাজের ভিতরে অহংকারী মানুষ আছে না নাই? বাপরে বাপ, যাদের একটু জ্ঞান আছে, যারা শিক্ষিত হয়েছে, কিছু কিছু সমাজের মানুষ আছে শিক্ষিত হয়েও তারা অহংকার করে, জ্ঞানের অহংকার করে। ওর চাইতে বড় শিক্ষিত ওই এলাকার ওই সমাজের ভিতর আর কেউ নাই। এইরকম অহংকারী মানুষ আমাদের সমাজে আছে না নাই? সুতরাং আজকে যদি আপনার অন্তরের ভিতরে অহংকার থাকে, রাগ থাকে, পরিক্রমা থাকে, এই সব কিছু দূর করার জন্য যে ওষুধ লাগবে, সেই ওষুধের নাম হচ্ছে আল কোরআন। আজকে সে কোরআন থেকে আমরা কথা শুনবো। রাজি আছেন আপনারা? সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সামনে কোরআনে কারিমের সূরাতুল হাসরের ২০ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কত নম্বর? জোরে বলেন। হাসর এই শব্দের অর্থ কি? কেউ কি বলতে পারবেন? হাসর শব্দের অর্থ কি? সিম্পল একটি প্রশ্ন। না, হাসর শোনেন, আমি বলি, হাসর শব্দের অর্থ হচ্ছে মহাসমাবেশ। জুমআ অর্থ জমায়েত, সমাবেশ। যেটা আমরা শুক্রবারের দিন একত্রিত হই, জমায়েত হই, ওটা একটা সমাবেশ, ছোট। কিন্তু হাসর শব্দের অর্থ হচ্ছে মহাসমাবেশ, যেটাকে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানের কথা বলেছেন। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, ওটা কি ছোট না বড়? এজন্য ওটাকে বলা হয় মহাসমাবেশ, হাসরের দিন। তার মানে কি? মহাসমাবেশের দিন। এই হাসর থেকে আমরা ২০ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এখন আমার সঙ্গে সবাই তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। রব্বুল আলামিন বলেন, জান্নাত আর জাহান্নামের অধিবাসী কখনো এক নয়। জান্নাত আর জাহান্নামের অধিবাসী কখনো এক নয়, বরং যারা জান্নাতি তারাই সফল কাম হয়ে গেছে। আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে যেমন ভালো আর মন্দ এক নয়, তেমনি জান্নাত আর জাহান্নামের অধিবাসী কখনো এক নয়, বরং যারা জান্নাতে গেছে, জান্নাতি বান্দা হয়ে গেছে, এই সমস্ত মানুষগুলি সব চাইতে সফল কাম হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, রব্বুল আলামিন কাদেরকে জান্নাত দান করবেন আল্লাহ কন্ডিশন দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ বলেন, জান্নাত আমি তাদেরকেই দিতে চাই যারা দুটি কাজ করবে। এক নাম্বার কাজ হলো যারা আমার রাস্তায় মাল আর সম্পদকে ব্যয় করতে পারবে, আর যারা তাদের জীবন দিয়ে আমার রাস্তায় সংগ্রাম করতে পারবে, তাদেরকে আমি রব্বুল আলামিন আমার সর্বোচ্চ জায়গা জান্নাত দান করে দিব। আমার ভাইরা, আমাদের কাছ থেকে আমাদের জান আর মাল রব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন, এগুলির মালিক কিন্তু আমরা কেউ না। আর এই জায়গা, এই সম্পদ আর আমাদের জান আমরা কেউ রক্ষা করতে পারবো না। সুতরাং রব্বুল আলামিন যেহেতু আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়েছেন, এজন্য রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের কাছ থেকে আমি রব্বুল আলামিন জানার মালটা ক্রয় করে নিয়েছি, আর এর বিনিময়ে যে জিনিসটা তোমাদের আমি দান করতে চাই, সেই জিনিসটার নাম হচ্ছে জান্নাত।
জান্নাত চির সুখেরি ঘর, জান্নাত চির সুখেরি ঘর, যদি জানতে অগ তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। সুতরাং আমরা যদি জান্নাতি হতে চাই আমাদের দুটি শর্ত মেনে নিতে হবে। এক নম্বরে আমাদের সম্পদগুলি আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, আর দুই নম্বরে আমাদের জীবনের মায়া কোনোদিন করা যাবে না। এই জীবনের মালিক আমরা কিন্তু কেউ না। আজ দুনিয়াতে আছি, এমন একটা সময় আসবে আমরা দুনিয়াতে কেউ থাকবো না। আমাদের বাপদাদা 14 গোষ্ঠী যারা এসেছিল তারা অন্ধকার কবরে আজকে শুয়ে আছে। এমন একটা দিন আসবে যেই দিন আমাদের নাম থাকবে না, আমাদের কোনো পরিচয় থাকবে না, আমাদের কোনো অস্তিত্ব থাকবে না, আমাদের কেউ চিনবে না, আমাদের নাম মুখে নেওয়ার মতো দুনিয়াতে কোনো মানুষ থাকবে না। আমার ভাইরা, এমন একটা দিন আমাদের সকলের জীবনে চলে আসবে। সুতরাং আজকে আমরা যা করি না কেন আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই হিসাবটুকুন রেখে আমাদেরকে দুনিয়াতে চলাফেরা করতে হবে। এজন্য রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন তাদের জন্যই জান্নাতের সুসংবাদ, যারা দুনিয়াতে নেক আমল করবে, যারা দুনিয়াতে ভালো ভালো কাজ করবে, যারা দুনিয়াতে সৎ আমল করবে, নেকির কাজ করবে, এই সমস্ত মানুষগুলিকে আমি রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে জান্নাত দান করে দিব। আমার ভাইয়েরা, আজকে দুনিয়াতে আমরা যা করি না কেন আমাদের পাপ আর ভালো মন্দ লেখার জন্য আমাদের দুই কান্দে দুই ফেরেশতা আছে না নাই? রব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, আছেন আমার মুক্তাহার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমরা পাপী আল্লাহ জামিনদার, আমরা পাপী আল্লাহ জামিনদার। মনের ঘরে তালা দিয়া চাবি লয়ায় আসেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম সারা বাইরে যায়, হুকুম সারা বাইরে যায়। মনরে হে দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখা রায় দিবেন, টাকা পয়সার নাই কারবার। আমরা পাপী আল্লাহ জামিনদার, আমরা পাপী আল্লাহ জামিনদার। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বান্দাদেরকে মাফ করার জন্য অসংখ্য ওসিলা তালাশ করবেন। আল্লাহ চায় আমার বান্দারা যাতে জান্নাতের ভিতরে চলে যায়। রব্বুল আলামিন বান্দাদের সমস্ত আমলনামা খুঁটিনাটিভাবে দেখা শুরু করবেন শুধুমাত্র বান্দাদেরকে মাফ করার জন্য। আল্লাহ বলেন, আমার বান্দাদেরকে আমি মাফ করে দিব যদি দুটি পাপ তাদের আমলনামার ভিতরে না থাকে। এক নম্বর পাপের নাম হলো শিরিকের পাপ, আর দুই নম্বর পাপের নাম হলো বান্দার হক নষ্ট করার পাপ। আজ আমার সমাজের ভিতরে এই দুইটা পাপই সবচাইতে বেশি। হিন্দুরা পূজা করে দেখবেন আপনার ভাইরা মা দুর্গার, মা সরস্বতী, মা লক্ষ্মী, আর মুসলমানেরা পূজা করে বিভিন্ন বাবার। এ কথা বলেন না কেন? আগলা বাবা, ন্যাংটা বাবা, সালা বাবা, তালা বাবা আছে না নাই? তার মানে বোঝা গেল হিন্দুরা পূজা করে মার আর মুসলমানেরা পূজা করে বাবার। তাদের ভিতর আর এদের ভিতরে কোনো পার্থক্য। সুতরাং আল্লাহ বলেন, কোন বান্দা যদি আমার কাছ থেকে মাপ পেতে চায় তার আমলের ভিতরে যেন শিরিক না থাকে।
আর 2 নম্বরে পাপ হলো কোনো মানুষ যেন কোনো মানুষের হক আর অধিকার নষ্ট না করে। তার কারণ হক হচ্ছে 2 প্রকার, হাক্কুল্লাহ আর হাক্কুল ইবাদ। একটা হচ্ছে আল্লাহর হক, 2 নম্বরে বান্দাদের হক। আল্লাহ বলেন আমার হক যদি কেউ নষ্ট করে আমি চাইলে তাকে মাফ করলে করতেও পারি, নাও পারি, এটা আমার এখতিয়ার। কিন্তু কোনো মানুষ যদি কোনো মানুষের অধিকার নষ্ট করে, ওই মানুষটা যতক্ষণ তাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাকে মাফ করব। কার কথা? জোরে বলেন, কার কথা? কিন্তু আজকে আমরা কত মানুষ হয়ে কত মানুষের অধিকার নষ্ট করে বসে আছি, কথা বলেন ঠিক কিনা? এখন কথাই তো কথা চলে আসে। বিগত 15টি বছর আমরা দেখেছি এই দেশের ভিতরে কত মাজলুম মানুষের অধিকার জালিমের বাচ্চারা নষ্ট করে ফেলেছে, কথা বলেন না কেন? নিরপরাধ মানুষের জেলখানায় যদি বিচার পাওয়ার জন্য যাইতো, থানার বারান্দায় বিচার পাওয়ার জন্য যাইতো, দেখবেন নেতাদের একটা ফোনের কারণে নিরপরাধ মানুষেরা বিচার পাইতো না, কথা বলেন। সুতরাং এই অধিকার কারা নষ্ট করলো? একটা কথা মনে রাখবেন, যে পাপ করে আর যে পাপকে সহযোগিতা করে উভয়ে সমান অপরাধী। যে পাপ করে, যে পাপকে সাহায্য সহযোগিতা করে, সবাই কিন্তু সমান অপরাধী। এতদিন পর্যন্ত যারা বিচারের নামে প্রহসন করেছে, নিরপরাধ মানুষদের উপরে জুলুম করেছে, আর যারা সাপোর্ট করেছে, সকলেই কিন্তু সমান অপরাধী, কথা বলেন। সুতরাং আমরা চাই আগামীতে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা হোক, আগামীতে এমন একটা আইন আর শাসন ব্যবস্থা কায়েম হোক, যেই দেশের ভিতর আর কোনো দুর্নীতি থাকবে না, যেই দেশের ভিতর আর কোনো চাঁদাবাজি থাকবে না, যেই দেশের ভিতর আর কোনো খুনি আর সন্ত্রাসীরা যেন এই ক্ষমতার চেয়ারগুলি দখল করতে না পারে। কারা কারা রাজি? 2টি হাত তুলে আল্লাহকে দেখা যায়। আমার ভাইয়েরা, এটা আমার নিরপেক্ষ কথা, সাফ সাফ কথা। আমরা আর কিচ্ছু চাই না। যারা বলবে আগামীতে আমরা রাষ্ট্র ক্ষমতায় ইসলাম চাই, আল্লাহর আইন চাই, তাদেরকে আমরাও চাই। যারা বলবে আল্লাহর আইন নাই, আমরা তাদের কপালে জুতার বাড়ি মারব, কথা বলেন। সম্মানিত ভাইরা আমার প্রিয় বন্ধুগণ, জান্নাত পেতে গেলে এমনি এমনি পাওয়া যাবে না। আপনাকে অবশ্যই ভালো ভালো কাজ করতে হবে। আর ভালো ভালো কাজ যারা করতে চায় তাদেরকে আমাদের সাপোর্ট করার দরকার আছে না নাই? জান্নাত রব্বুল আলামিন কাদেরকে দিবেন, কিভাবে দিবেন এবার শোনেন। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন 2টি দলে মানুষদেরকে বিভক্ত করবেন। রব্বুল আলামিন বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে 2টি দল হবে, একটি দল জান্নাতি আর একটি দল জাহান্নামী। জান্নাতি দলে যারা থাকবে, রব্বুল আলামিন তাদেরকে সামনে থেকে তাদের ডান হাতে আমলনামা উঠায় দিবে। দেওয়ার পরে তাদেরকে বলবেন, যাও আজকে আমার সরাসরি জান্নাতের ভিতরে চলে যাও। ওই কিয়ামতের ময়দানে আমার ভাইরা, আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে সিজদায় পড়ে থাকবেন আর বলতে থাকবেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। হায় আজকে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও আমার হাবিব, ও আমার পয়গম্বর, সারাটা জীবন দুনিয়াতে ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, আমার আইনকে বাস্তবায়ন করতে গিয়ে আপনি কত মার খেয়েছেন, কত নির্যাতিত হয়েছেন, কত অত্যাচার আপনি সহ্য করেছেন। সুতরাং আজকে কিয়ামতের ময়দানে আজকে আপনি আর কান্না করবেন না, আজকে আপনি সিজদা থেকে মাথাটা উঠান। এইবার নবীজি ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন কেমনে উঠাবো? আজকে তো আমি দেখতে পাচ্ছি আমার কত গুনাহগার উম্মতেরা আজকে জাহান্নামের ভিতরে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে অর্ডার দিয়ে দিবেন, ও আমার হাবিব, ও আমার পয়গম্বর, আজকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনাকে আমি অর্ডার দিয়ে দিলাম, নির্দেশনা দিয়ে দিলাম, আপনি কাদেরকে পছন্দ করেন, কাদেরকে নিতে চান, তাদেরকে নিয়ে সরাসরি আমার জান্নাতের ভিতরে আজকে আপনি প্রবেশ করুন। নবীজি তার উম্মতদেরকে বাছাই করবেন।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। এই কথা তিনি যখন বললেন, কিয়ামতের ময়দানে আমার উম্মতদেরকে বাছাই করে করে ধরে ধরে আমি জান্নাতে প্রবেশ করায় দিব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই হাসরের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে, ওই কোটি কোটি মানুষের ভিতরে আপনার উম্মতদেরকে আপনি বাছাই করবেন কিভাবে? নবীজি তখন বললেন, ও আয়েশা, সাদা কপালে যদি সাদা দাগওয়ালা ঘোড়া যদি ঘোড়ার পালের ভিতরে যদি ছেড়ে দেওয়া হয়, আর ওই পালের ভিতর থেকে দাগওয়ালা ঘোড়াটাকে আমি কি চিহ্নিত করতে পারবো কি পারবো না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নাআম, অবশ্যই আপনি পারবেন, কেন পারবেন না? তখন নবীজি বললেন, আমার যারা উম্মত হবে, আমার যারা খাঁটি উম্মত হবে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তাদের কপালে এইরকম দাগ থাকবে, চিহ্ন থাকবে। যারা আমার উম্মত হবে তারা 5 বার ওযু করে যখন নামাজে যাইতো, ওযুর জায়গাগুলি কিয়ামতের ময়দানে নূরের মতো চমকাইতে থাকবে। এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? আচ্ছা প্রিয় ভাইরা, একটু আনা, আপনারা একটু সাইড করে একটু দেখেন তো সিস্টেম করা যায় কিনা, একটু হালকা করে, যেহেতু আমাদের জায়গা অল্প একটু সংকট হয়েছে, একটু আনা যাক, আমরা তাদেরকে একটু ব্যবস্থা করে দেয়। শোনেন, এই মিডিয়া ভাইয়েরা দিন রাত পরিশ্রম করে আমাদের এই মাহফিলগুলো রেকর্ড করে এরা ইউটিউবে ফেসবুকে প্রচার করে, আপনারা সেই ওয়াজগুলি পান। তারা দেখেন বহু দূর থেকে এসেছে, এজন্য আমরা তাদেরকে কষ্ট দিবে না, বরং আমরা তাদেরকে জায়গা করে দেওয়ার চেষ্টা করব। আজকে ইহুদি, খ্রিস্টান আর নাসারারা চায় মুসলমানদের ইমান ধ্বংস কিভাবে করা যায়, এজন্য তারা কি আবিষ্কার করলো? ইউটিউব, ফেসবুক আবিষ্কার করলো। সুতরাং তারা আবিষ্কার করেছে মুসলমানদের ইমান ধ্বংস করার জন্য, আর আমরাও বলতে চাই, আমরাও সেই ইউটিউব আর ফেসবুক ব্যবহার করে আমরাও মুসলমানদের ইমান আরও মজবুত করতে চাই। সুতরাং এই জন্য আজকে দেখেন না, আজহারি সাহেব ওয়াজ করে প্যারেড ময়দানে, আর আমরা ঘরে বসে লাইভ দেখতেছি। আলহামদুলিল্লাহ বলেন। এই ক্ষমতা শুধুমাত্র এই ক্যামেরাগুলির, মানে এদের নিয়ন্ত্রণে এগুলি আমাদের কাছে আসে, কিন্তু এই জ্ঞান আর বুদ্ধি দিয়েছেন কে? জোরে বলেন, কে দিয়েছেন? এই কথাগুলিও কোরআনে কারিমে আছে না নাই? আচ্ছা, এই ক্যামেরা আবিষ্কার কোথার থেকে হলো? ভিডিও আবিষ্কার কোথার থেকে হলো? আল্লাহ তো স্পষ্ট বলে দিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সব কিছু রেকর্ড হচ্ছে, লিপিবদ্ধ হচ্ছে। এরপর আল্লাহ বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, আল্লাহ বলেন আমি প্রত্যেকটা মানুষের গলার নিচে একটা করে সিসি ক্যামেরা ফিট করে দিয়েছি। আল্লাহু আকবার। মূর্খের দলেরা ক্যামেরা খুঁজে পায় না, এই মূর্খের দলেরা বলে ভিডিও খুঁজে পায় না। আরে মূর্খ, কোরআন খোলো, কোরআন দেখো, এরপরে তোমরা খুঁজে পাবা। তোমরা তো পাও না, কিন্তু আমরা তো খুঁজে দেখেছি। এটা কোরআনের আয়াত কিনা? আল্লাহ বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, প্রত্যেকটা মানুষের গলার নিচে একটা করে সিসি ক্যামেরা আছে। সুবহানাল্লাহ। কোন কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন এটা। তাহলে আল্লাহ যদি ফিট করে দিতে পারে সিসি ক্যামেরা, আজকে দুনিয়াতে সিসি ক্যামেরা তৈরি হয় নাই? এই আয়াত গবেষণা করে তো হয়েছে। আজকে ইহুদি, খ্রিস্টান, নাসারারা যত আবিষ্কার করেছে, সমস্ত আবিষ্কার মুসলমানদের কোরআন থেকে নেওয়া। সুবহানাল্লাহ। কোন আর আমরা এগুলিকে সেই মানধাত আমলের এগুলি বলে বলে আমরা কি করে এগুলি দূরে ফেলে দিচ্ছি। এই দূরে দেওয়ার কারণে আজকে মুসলমানদের এই অধপতন, ঠিক কিনা বলেন? সুতরাং এগুলিকে কেউ অবজ্ঞা করবেন না। হ্যাঁ, ওটা যদি কাজে লাগে, আর এটা যদি অন্য কোনো কাজে ব্যবহার হয় সেটাকে আপনি ঘৃণা করেন। যেমন গান বাজনা, বিভিন্ন থিয়েটার, সিনেমার জন্য যদি ব্যবহার হয় সেটাকে আপনি ঘৃণা করতে পারেন, কোনো অসুবিধা। আল্লাহ কবুল করুন, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আচ্ছা, আপনারা কি আমার কথা বুঝতেছেন? কোনো সমস্যা হচ্ছে না তো নাকি? একটু তাকবীর দেয়, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে যেটা বোঝাচ্ছিলাম সেটা একটু খেয়াল করে শুনবেন। নবীজি আমার ঘোষণা করলেন, আমার যারা উম্মত হবে তাদের কপালের ভিতরে দাগ থাকবে, চিহ্ন থাকবে, হাতের ভিতরে চিহ্ন থাকবে। আজকে নবীজির উম্মত তো ওইটাই প্রকৃত উম্মত, যে ফজরের ওয়াক্তে আজান হওয়ার পরে আর ঘুমের ভিতরে থাকতে পারে না, বরং ওযু বানায়া আল্লাহর ঘর মসজিদে গিয়ে আল্লাহর কুদরতি পায় সিজদা করে। ওইটাই হলো নবীজির প্রকৃত উম্মত। কিন্তু আজকে আপনার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আপনি দাবি করছেন আমি মুসলমান। আরে বাপরে বাপ, যারা নামাজ পড়েন এদের মশানি আলাদা,
ডাক দেবেন, হুজুর নামাজ না পড়লে কি হবে হুজুর? ইমান ঠিক আছে হুজুর। বাপ রে বাপ, বলে ইমান ঠিক আছে, ওর বলে ইমান ঠিক আছে, ইমানের কারিগর। এরকম আছে না নাই? কিসের ইমান? আপনার নামাজ নাই, আপনার ইমান নাই, আপনার কিচ্ছু নাই। ইসলামের মূল ভিত্তি হলো নামাজ। কথা বলেন। সুতরাং আমরা যদি মুসলমান বলে দাবি করি, আমাদেরকে অবশ্যই নামাজ আদায় করতেই হবে, কোনো মাফ নাই। আপনি যত বড় পীর সাহেবের মুরিদ হন না কেন, নামাজ ছাড়া কেউ আপনাকে জান্নাতে নিতে পারে। কিয়ামতের মধ্যে আপনার পীরেরই কি খবর হবে আল্লাহ ভালো জানে। ও দাবি করে আছে যে পীর সাহেবের মুরিদ নিয়েছি, গামছা ধরে ওই যে সামনে 20 জন 30 জন লাইন ধরে নিয়েছি, আমার পীর বাবা জান্নাতে নিয়ে যাবে। এতই সহজ, এতই সহজ। তাহলে তো এগুলির কোনো প্রয়োজন ছিল না। তবে হ্যাঁ, যারা হক্কানি আল্লাহর ওলি, তারা কোনোদিন মুরিদদেরকে বলে না বাবা তোমাদের নামাজ লাগবে না, বরং তারা নামাজের জন্য আরো তাগিদ দেয়। কথা বলেন। যারা হক্কানি আল্লাহর ওলি, তারা কোনোদিন বলে না যে আমার দরবারে মহিলাকে বেপর্দা হয়ে আসতে হবে, তারা বলে না, বরং তারা বলে মহিলাদেরকে পর্দা করা ফরজ, বাড়িতে গিয়ে তোমাদের স্ত্রী পরিবার মেয়েদেরকে তোমরা পর্দা করাবা। যারা ভণ্ড তারা এগুলো কাজ করে। কথা বলেন। সম্মানিত ভাইরা আমার, তাহলে নবীজি জান্নাতে যাবেন। এখন নবীজি যদি জান্নাতে যায়, উম্মত হয়ে আমাদের দাম কম না বেশি? নবীজি সর্বপ্রথম জান্নাত উদ্বোধন করবেন। জান্নাতের গেটের সামনে যাবেন, যাওয়ার পরে জান্নাতের গেট এমনি এমনি ওপেন হয়ে যাবে, জান্নাতের গেটটা খুলে যাবে। নবীজি জান্নাতের ভিতরে তার উম্মতদেরকে নিয়ে প্রবেশ করবেন। এখন এই জান্নাতে যাওয়ার পরে সর্বপ্রথম জান্নাতি বান্দা বান্দিদেরকে যে খাবার দেওয়া হবে সেটা হচ্ছে মাছের কলিজার ভুনা। সুবহানাল্লাহ। মাছের কলিজার ভুনা জান্নাতি বান্দার বান্দিদেরকে সর্বপ্রথম খেতে দেওয়া হবে। আল্লাহ যে আমাদেরকে জান্নাত দিবেন, এখন জান্নাতটা কত বড় হবে জানার দরকার আছে না নাই? রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ মুইদ্দাতু লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, তোমরা দৌড়াও, তোমরা ধাবিত হও রবের ক্ষমার দিকে, আর সেই জান্নাতের দিকে তোমরা ধাবিত হও যেই জান্নাত আসমান আর জমিনের চাইতে বিশাল বড় করে তৈরি করা হয়েছে। আর এই জান্নাত কাদের জন্য তৈরি করা হয়েছে? ওয়াইদ্দাতুল লিল মুত্তাকিন, যারা দুনিয়াতে মুত্তাকি বান্দা হবে তাদের জন্য আমি রব্বুল আলামিন আসমান আর জমিনের চাইতে বিশাল বড় করে জান্নাত তৈরি করে রেখেছি। সম্মানিত ভাইরা আমার, এখানে একটি আলোচনা আপনাদের বুঝতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিতে চান। এই জান্নাতটা কত বড় হবে? জান্নাত কি দুনিয়ার সমান? এরকম হবে না। জান্নাত কত বড় হবে এই হিসাব আপনাকে করতে গেলে আগে দুনিয়া থেকে হিসাব করতে হবে। এই দুনিয়া কত বড়? প্রায় 200 থেকে 250 রাষ্ট্র বর্তমান সারা পৃথিবীতে রয়েছে। এই রাষ্ট্রের ভিতরে সবচাইতে বড় রাষ্ট্রের নাম হচ্ছে রাশিয়া। সবচাইতে বড় রাষ্ট্রের নাম কি? রাশিয়া। এরপরে আমেরিকা, কানাডা, এরপরে আপনার হলো আমাদের পাশের রাষ্ট্র ভারত, চীন, আর বহু রাষ্ট্র, বড় বড় রাষ্ট্র আছে। এই বড় রাষ্ট্রের ভিতরে আমাদের বাংলাদেশ কিছুই না। এমনকি মানচিত্রের ভিতরে বাংলাদেশের ব লেখার মতো কোনো জায়গা নাই। এই বাংলাদেশের ভিতরে আবার দেখেন 64 জেলা আছে। এই 64 জেলার ভিতরে আমাদের জয়পুরহাট একটি জেলা। অনেক জেলায় জয়পুরহাট চিনেই না। আমি যে জয়পুরহাটের সন্তান, আমি কিন্তু সিলেট, চট্টগ্রাম এই জয়পুরহাট লিখতে পারি না। কেন জানেন? তারা জয়পুরহাট চিনেই না। তাহলে তখন আমার কি নাম দিতে হয়? বগুড়া। আইয়ুব আলী আনসারি বগুড়া। আমার যারা ফেসবুক ফ্রেন্ড আছেন অনেকে দেখতে পায় যে আইয়ুব আলী আনসারি বগুড়া লেখা আছে। কেন? কারণ হলো তারা জয়পুরহাটকে চিনে না। তারা বলে হুজুর আমরা চিনি না, আমরা বগুড়া চিনি, এই জন্য বগুড়াটা আমরা দিয়ে দিই। তখন বললাম কোনো অসুবিধা নাই, আমি তো জয়পুরহাটের সন্তান, কিন্তু বগুড়াতে আমার অবস্থান। কোনো অসুবিধা আছে? আমি তো বগুড়াতেই থাকি। তো এর ভিতরে দেখেন এই জয়পুরহাট ছোট্ট একটি শহর, কালাই থানা। কালাই থানার ভিতরে এই এলাকার ভিতরে আমি আর আপনি বলেন তো আল্লাহর সৃষ্টির তুলনায় আমরা কিছুই না। এটা হলো দুনিয়া। আচ্ছা, দুনিয়ার আমরা যারা এখন অবস্থান করছি এটা হলো স্থল। স্থল নিয়েই তো শুধু পৃথিবী নয়, বরং স্থল আর জল। পৃথিবীর
4 ভাগের 3 ভাগ জল, 1 ভাগ স্থল। এই জল কতগুলো আছে দেখেন, আপনি দেখেন, এটা তো পৃথিবীর মানে স্থলভাগের সীমারেখা। পৃথিবীতে সবচাইতে বড় বড় যে সাগর মহাসাগর আছে, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর আছে না নাই? এরপর আমাদের বাংলাদেশে বঙ্গোপসাগর, বিশাল বড় সাগর। যারা কক্সবাজারে গিয়েছেন, আমি তো প্রতি বৎসরেই যাই আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে নিয়ে যাওয়ায় কোরআনের খেদমতে। কক্সবাজার, মহেশখালী, পেকুয়া, চকরিয়া, ওই এলাকা মনে করেন আপনারা যান হলো ট্যুরে, 7 দিনের ট্যুর। আর আমরা প্রতি বৎসরে মাহফিলে যাই। আগামীকাল আমার মাহফিল চট্টগ্রাম লোহাগাড়া, আগামীকাল আমাকে যেতে হবে। আপনাদের এখানে আলোচনা শেষ করে আমি গাড়ির টিকিটও কেটেছি অলরেডি, চলে যাব। সকালবেলা ট্রেন ধরে আমি চট্টগ্রামে চলে যাব, চট্টগ্রামের লোহাগাড়া আগামীকাল মাহফিল। তো আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছিলাম যে বঙ্গোপসাগরের যখন সামনে দাঁড়াবেন, বিশালতা, যে সাগরের যে বিশালতা, এটা দেখার পরে আপনাকে অবশ্যই মনে করতে হবে আল্লাহর সৃষ্টির তুলনায় আমি আপনি কিছুই না। অথচ এই মানুষের অহংকারে সমাজে থাকা যায় না। বাপ রে বাপ, কতই কি হয়ে গেছে। এজন্য দেখেন পানির সীমানা প্রশান্ত মহাসাগরের কেমন তার প্রশস্ত। এই প্রশস্ত হচ্ছে প্রায় 16,54,00,000 বর্গ মাইল। এরপরে আটলান্টিক মহাসাগর 8,24,00,000 বর্গ কিলোমিটার। আটলান্টিক মহাসাগর শুধু তাই নয়, এটা সাগরের আপনাদের হিসাব দিলাম। সাগর আর পৃথিবী এটা আমাদের নিচে, মাথার উপরে যে সূর্য আছে, এই সূর্য আল্লাহর একটি সৃষ্টি। এই সূর্য কত বড়? পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। আর এই পৃথিবীর চাইতে আমার ভাইয়েরা সূর্য কত দূরে? 9,13,00,000 মাইল দূরে অবস্থিত আমাদের মাথার উপরে একটা সূর্য। তাহলে 9,13,00,000 মাইল দূরে সূর্য অবস্থিত। আচ্ছা বলেন তো, এই সূর্য কি আমরা বিশাল বড় দেখি না ছোট্ট দেখি? আপনি সমুদ্রে যখন যাবেন, সূর্য যখন উদিত হয়, যখন ওঠে, আপনি দেখবেন ডিমের কুসুমের মতো ধীরে ধীরে উঠতেছে। তখন এইটাকে অনেকে আবার এই হাতের ভিতরে এরকম করে ছবি উঠায়, মানে এটাকে বোঝাতে চায় যে আমার হাতের ভিতরে আমি সূর্যটাকে নিয়ে নিয়েছি। আসলে কি সূর্য এত ছোট? কথা বলেন, সূর্য এত বড়। এখন সূর্যের চাইতে আরো বিশাল বড় বড় কি আছে? তারকারাজি। সূর্যের চাইতে বড় হলো একটি চন্দ্র, সূর্যের চেয়েও কোটি কোটি গুণ বড় একটা চন্দ্র। এই চন্দ্রের চাইতেও কোটি কোটি গুণে বড় হচ্ছে তারকারাজি। সূর্য, চন্দ্র, তারকারাজি, এগুলির চাইতে আল্লাহর সৃষ্টির বড় আর কিছু নাই? আছে। এগুলির চাইতেও বড় জিনিস আছে। আল্লাহ একটি দানব সৃষ্টি করেছেন, তার নাম হচ্ছে ব্ল্যাক হোল, যেটা সূরা ওয়াকিয়ার ভিতরে এসেছে, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। এটাকে বলা হয় অন্ধকার কূপ। এই অন্ধকার কূপ আল্লাহ সৃষ্টি করেছেন, যে অন্ধকার কূপের ভিতরে এরকম লক্ষ লক্ষ কোটি কোটি সূর্য, চন্দ্র, তারকারাজি পেটের ভিতরে ঢুকে আছে। আল্লাহ ওই অন্ধকার কূপের সামান্য একটা জায়গাও এখনো ভরাতে পারে নাই। তাহলে অন্ধকার কূপটা কত বড়। আচ্ছা, এটা তো শুধুমাত্র আমাদের প্রথম আসমানের কথা বললাম। আল্লাহর কি প্রথম আসমান নিয়ে এই আমাদের মাথার উপরে সৃষ্টি? না, আল্লাহ বলেন সাবা সামাওয়াতি ওয়াল আরদ, আমি স্তর বাই স্তর 7টা আসমান সৃষ্টি করেছি। এটা আমাদের মাথার উপরে একটি আসমান, এটা হচ্ছে প্রথম আসমান। এই প্রথম আসমানে সূর্য, চন্দ্র, তারকারাজি, গ্রহ, নক্ষত্র, মিল্কওয়ে, গ্যালাক্সি, নিহারিকা, এরপরে আরো অনেক কিছু রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এটা প্রথম আসমানে। এই প্রথম আসমানের পরে না, দ্বিতীয় আসমান কেন, প্রথম আসমানের পরে বিশাল ফাঁকা জায়গা, মহাশূন্য যেটাকে বলা হয়, বিশাল মহাশূন্য। এই মহাশূন্যের উপরে দ্বিতীয় আসমান, এরপরে আবার মহাশূন্য। এইভাবে করে রব্বুল আলামিন 7টা আসমান স্তর বাই স্তর সৃষ্টি করেছেন। 7 আসমানের উপরে আমার ভাইরা সিদরাতুল মুনতাহা রয়েছে, এরপরে বাইতুল মামুর রয়েছে। বাইতুল মামুর এমন একটি ঘর, এমন একটি জায়গা, এমন একটি মসজিদ, যে মসজিদে প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত ফেরেশতারা শুধুমাত্র আল্লাহর ইবাদত করেই যাচ্ছে। এমনকি এই ঘরটা এমন একটি ঘর, যে ঘরের ভিতরে একটা ফেরেশতা একবার নামাজ আদায় করবে, কিয়ামত পর্যন্ত আর নামাজ পড়ার কোনো সুযোগ আর জায়গাও পাবে না। আল্লাহু আকবার।
তাহলে আল্লাহর সৃষ্টি আপনি গবেষণা করতে হবে, আল্লাহর সৃষ্টির তুলনায় আমি আর আপনি কিছুই না। আচ্ছা বলেন তো, এই যে আমরা শুধুমাত্র পৃথিবী, আসমান, জমিন, এ গ্রহ নক্ষত্র এগুলি নিয়ে আমরা বর্ণনা করলাম, আল্লাহ কি বললেন? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলেন আমি তোমাদের জন্য এমন একটি জান্নাত তৈরি করেছি যে জান্নাত আসমান আর জমিনের চাইতে বিশাল বড় করে সৃষ্টি করেছি। নবীজি হাদিসের ভিতরে বলেন, কিছু বলবেন? হ্যাঁ অবশ্যই। সম্মানিত ভাইরা আমার, নবীজি বলেন সর্বশেষ যে বান্দাকে জান্নাত দেওয়া হবে, সর্বশেষ যে বান্দাকে জান্নাত দেওয়া হবে, এরকম 10 দুনিয়ার সমান একটা জান্নাত তাকে দান করা হবে। 10টা দুনিয়ার সমান একটা জান্নাত সর্বশেষ বান্দাকে আল্লাহ দান করবেন। আচ্ছা বলেন তো, জান্নাত কত বড়, আমাদের সীমানার ভিতরে আসবে? সবাই বলেন, সে জান্নাতকে আমরা সকলে চাই, জোরে বলেন। শুধু তাই নয়, জান্নাতের নাজ নিয়ামত, আজকে তো আমি চেয়েছিলাম পুরোটা একটু শেষ করার চেষ্টা করব, যে আমরা জান্নাতের ভিতরে একটা ট্যুর দিয়ে আসতাম আজকে, এরকম একটা পরিকল্পনা আমার ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে হয়তো বা পরিপূর্ণভাবে আমি বলতে পারবো না। যেহেতু গত কয়েকদিন আগে 31শে জানুয়ারি আমি আপনাদের এই কালাই মাহফিল করেছি, কালাই দোকানদার পাড়া, সেখানে আমি আলোচনা করেছি জাহান্নাম নিয়ে। কে মনে আছে না নাই? অনেক শ্রোতা এখানে আছেন, সেখানে জাহান্নাম নিয়ে আলোচনা করেছি। আজকে আমি চেয়েছিলাম পুরোটা জান্নাত নিয়ে আমি একটু আলোচনা করব, কারণ জান্নাত কেমন এটা মানুষদেরকে বুঝাইতে হবে, না বুঝলে তারা জান্নাতের প্রতি আকৃষ্ট হতে পারবে না, ঠিক কিনা বলেন? জান্নাত এত সুন্দর, এত নয়নাভিরাম, এত উৎকৃষ্ট মানের জায়গা, যে জায়গায় একবার কেউ গেলে আর সে কোনো দিকে দুনিয়াতে বা অন্য কোনো জায়গার আসতে চাইবে না। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা, সে জান্নাত আমরা চাই কি চাই না? জান্নাতের ভিতরে পেতে গেলে আল্লাহ স্পষ্ট ভাষায় কন্ডিশন দিয়েছেন। জান্নাত হচ্ছে কার? আল্লাহর। জান্নাত কার? খুব বুঝে শুনে বলেন, জোরে বলে। আচ্ছা, জান্নাত কাদের? এবার দেখেন আল্লাহ নিজেই কন্ডিশন দিচ্ছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি তো জান্নাত বিক্রি করে দিয়েছি। আল্লাহ কি করে দিয়েছেন? এ সূরা তাওবার ভিতর আছে না? আল্লাহ বলেছেন আমি জান্নাত বিক্রি করে দিয়েছি, বিনিময়ে আমি তাদের কাছ থেকে 2টা জিনিস নিয়েছি। 1 নাম্বার হচ্ছে জান, 2 নাম্বার হচ্ছে মাল।